হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আরপি ট্রেডিং অন আনাদার সেশন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকের ভিডিওতে ডিসকাস করব একটা অনলাইন স্টক, যেটা ট্রাভেলিং স্টক, নাম হলো ইয়াত্রা অনলাইন। খুব ভালো একটা স্টক, যেটা অক্টোবর নাগাদ রিলিজ হয়েছিল। এখানে সরি, আইপিও এসেছিল, সেখান থেকে স্টকটা উপরে গেছে, উপরে গিয়ে এখানে নিয়ে এসছে, মাল্টিপল সাপোর্ট ক্রিয়েট করেছে, এখানে ছোটো রেঞ্জ ক্রিয়েট করে রেঞ্জের ব্রেকআউটের পরে এগেন এই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে পুল ব্যাক, ব্রেকআউট উইথ হিউজ ভলিউম কনফার্মেশনস। সো বিফোর ডিসকাশনস start the fundamental discussion, একটা disclaimer: I am not a SEBI registered. Before investing any instrument or any script, do your own analysis or consult with your financial advisor. It's only for the learning purpose. Okay, এটা শুধুমাত্র লার্নিং পারপাসের জন্য তৈরি হচ্ছে। তো শুধু শেখো এখান থেকে কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয়, কীভাবে টেকনিক্যাল অ্যানালিসিস হয়, সেই সব জিনিসগুলো। ওকে, তো চলো ফান্ডামেন্টাল ডিসকাশন করি, তারপর দেখে নেবো এখান থেকে কোথা থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করতে পারি আমরা। দেখে নেবো, দেখো এখানে রেভিনিউ 2018 যখন স্টকটা এখানে ছিল না, এখানে মার্কেটে এসছে আর 2023-তে। এখান থেকে দেখো, এখানে নেট প্রফিট 21, একবার 88, এখান থেকে অলমোস্ট 1.5 টাইমস এখান থেকে ইনক্রিজ করেছে 139। তো এখান থেকে রেভিনিউ একটা ইনক্রিজিং এরকম একটা গ্রাফ শো হতে পারে অ্যাজ সাচ আওয়ার কনভিকশন অর অ্যানালিসিস। তো চলে যাবো এবারে সোজা যে সেলসে কি বলছে, সরি ব্যালেন্স না, আগে কোয়ার্টারলি সেলসে যাই। কোয়ার্টারলি সেলস দেখো 57, 50, 89, এগেন ইনক্রিজ, এগেন ড্রপ 64.03, 78 থেকে 63 এখানে চলে এসছে। তো ড্রপ হয়েছে সেল, তো সেলস ড্রপ হয়েছে। প্রফিটেবিলিটি কি করছে দেখবো, চলো দেখো প্রফিট যদি দেখি, প্রফিটের কলামে এই যে প্রফিট কলাম এখানে শো করছে, জাস্ট মার্ক দ্য প্রফিট 0.62 মাইনাস 7.6 ড্রপ, এগেন মাইনাস। তো মাইনাসে চলছে এটা নেট প্রফিট। তো কোম্পানিকে এর উপরে কাজ করতে হবে অনেক। তো দেখে নেবো ব্যালেন্স শিট কী বলছে, অ্যাকচুয়াল পিকচারটা আরও ক্লিয়ার হবে এখানে। দেখো ইকুইটি ক্যাপিটাল 8.58, তারপরে এখান থেকে করেছে 10.23, 10.62, আবার ইনক্রিজ 11.09, 11.19। তো ইকুইটি ক্যাপিটাল কোম্পানি ইনক্রিজ করছে এখান থেকে। এরপরে চলে আসবো আমরা লং টার্ম বরিং কী বলছে। দেখো কোম্পানি প্রফিটিভিটি মার্জিন কমার হয়তো কোনো রিজন থাকতে পারে। তো দেখে নেবো এখানে কী বলছে। লং টার্ম লাইবিলিটিস দেখো 19.14, 2.18, এখান থেকে কমছে 19 থেকে একবারে 2, মানে 17 কোটি টাকা কোম্পানি এখানে তার ধার শোধ করেছে। এখান থেকে আরও কমিয়েছে 0.62, তারপরে আরও কম 0.24, তো 0.20। আর এখানে দেখো আমরা সবসময় রিজার্ভকে সবসময় কী করি, লং টার্ম বরিংয়ের সাথে ক্যালকুলেট করি। দেখো এখানে কি করেছে, এখানে রিজার্ভটা কমেছে, এখান থেকে রিজার্ভ কমেছে। তো অ্যাজ সাচ প্রবলেম, রিজার্ভ কোম্পানি কমছে, কিন্তু কোম্পানি তার লং টার্ম এটাকে কমিয়ে দিচ্ছে, ডেপটাকে কমিয়ে দিচ্ছে, যার জন্য কোম্পানিকে ইন্টারেস্টও পে করতে হবে না। তো সেই সব দিক থেকে দেখতে গেলে মোটামুটি একটা ওভারঅল প্যারামিটার ঠিক আছে। টেকনিক্যালের দিকে একবার চলে আসবো। খুব ভালো ব্যালেন্স শিট নয়, শুধুমাত্র বরোয়িংটাকে কোম্পানি সেল করেছে, মানে সরি বরোয়িংটাকে কোম্পানি কমিয়েছে তার টোটাল অ্যাসেট বা রিজার্ভ সারপ্লাস বিক্রি করে। তো দেখো এখান থেকে এই যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ছিল এখান থেকে 153, 153.70, এই জায়গা থেকে রেজিস্ট্যান্স ছিল। হিউজ ভলিউম দিয়ে ব্রেকআউট। নেক্সট আওয়ার প্ল্যান রিটেস্ট, যে এরিয়া থেকে ব্রেকআউট দিয়েছিল রিটেস্ট, অর কি হতে পারে, অর পুল ব্যাক কন্টিনিউশন। রিটেস্ট অথবা পুল ব্যাক কন্টিনিউশন থেকে নেক্সট স্টকটা এই হায়ার লেভেলে যাওয়ার অনেকটা চান্সেস আছে। বিয়ের সিজন, উইন্টারের সিজনস আর ট্রাভেলিংয়ের সিজনস, তো সেখানে এই স্টকটার বাড়ার একটা হায়ার পটেনশিয়াল আছে। তো চলো ততক্ষণের জন্য বাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও।